বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নয়া মোড়। অভিজিৎ খুনে সিবিআই এর দেওয়া চার্জশিটে পরেশ পালের নাম, সঙ্গে 2 কাউন্সিলর। দীর্ঘদিন ধরেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। সরাসরি তাঁর মদতেই অভিজিৎকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত 2021-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়িতে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় অভিজিতের। ঘটনার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল ওঠে। ভোট পরবর্তী হিংসার ওই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। সরকার পরিবারের অভিযোগ ছিল কলকাতা পুলিশ পক্ষপাত দুষ্ট হয়ে তদন্ত করছে। পরে আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। প্রায় 4 বছর পর সেই মামলার চার্জশিটে উঠে এলো বিধায়কের নাম। অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল তাতে আগেই 15 জনের নাম ছিল। পরবর্তীতে এই তদন্তভার যায় সিবিআই এর হাতে। তদন্তে নেমে সিবিআই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। শিয়ালদহে বিশেষ সিবিআই আদালতে মোট 18 জনের নামে চার্জশিট জমা করে সিবিআই। বিজেপির নিশানায় শাসক দল। সিবিআই চার্জশিটের সঠিক নাম এসেছে দাবি বিজেপির। যে সিবিআই যেভাবে তদন্তটাকে অনেকটা গুছিয়ে নিয়ে এখন একদম পিন পয়েন্টে যারা এর সাথে যুক্ত, অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত, আমরা প্রথম থেকে বলে এসেছি। অভিজিৎ সরকারের পরিবার বলেছে, কারণ তারা স্থানীয় মানুষ, তারা চেনে কারা মারতে এসেছিল। এবং সেই নৃশংস হত্যাকাণ্ড পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয়। এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি। সিবিআই এর চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্টপোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। এদিকে সিবিআই এর দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পোস্টপোল ভায়োলেন্সটা সবাই জানে। সিবিআই তদন্ত করে 4-4.5 বছর লাগলেও চার্জশিটে পরেশ পালের নাম বলতো কেন? বাকি আরো 2-3 জন এমএলএ কাউন্সিলরের নাম বলছে। 4 বছর সময় লাগছে কেন? সিবিআই কি আসলে তদন্ত করার ঠিকমতো ক্লিয়ারেন্স পাচ্ছে না দিল্লি থেকে? এবং সেখানে অপরাধী কারা তাও সবাই জানে। রাজ্য পুলিশ তাদের ধামাচাপা দিতে চায়। সিবিআই এর 4 বছর সময় লাগবে চার্জশিটে তাদের নাম বলতে। এটা উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির চাপে এ ধরনের চার্জশিট দেওয়া হয়েছে বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এটা একদম উদ্দেশ্য প্রণোদিত এটা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বিজেপির চাপে এই ধরনের চার্জশিট দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ওই চার্জশিটটা হচ্ছে একটা রাজনৈতিক পলিটিক্যাল লিফলেট। এটা একদম ইলেকশনের, যেহেতু এটা সামনে ইলেকশন আসছে, বিজেপি আগের দিনে এইসব নিয়ে বড় বড় কথা বলছিল, এর জন্য মানে এদের নাম জড়িয়ে এই কাণ্ডটা করা হয়েছে। এটা পলিটিক্যাল লিফলেট, ওগুলো টিকবে না। চার্জশিট দেওয়া মানেই সেটা ধ্রুব সত্য নয়। চার্জশিট দেওয়া মানেই যে গল্পটা লিখে দেওয়া হলো তারা দোষী এটা ভাববেন না। ওই চার্জশিট কোর্টে উড়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের প্রায় 4 বছর পর গ্রেফতার হয়েছিল অন্যতম মূল অভিযুক্ত। কলকাতা নগর দায়রা আদালতে পেশ করা হলে ধৃত অরুণ দেকে 4 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।